আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সপ্তাহে ৭ দিন রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা একটি বিশেষ দিনকে মর্যাদা দিয়েছেন। সেই দিনটি হলো শুক্রবার বা জুম্মার দিন। আপনি কি কখনো ভেবে দেখেছেন এই দিনটা কেন এত গুরুত্বপূর্ণ? কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন বলেছেন? আজ আমরা জানব জুম্মার দিনের কিছু অসাধারণ ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য যে দিনগুলোর উপর উদিত হয়েছে তার মধ্যে সর্বোত্তম দিন হলো শুক্রবার। এটি শুধু একটি সাধারণ দিন নয়, এটি মুসলমানদের জন্য বিশেষ সম্মান ও বরকতের দিন। একই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনেই আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ভাবুন, মানবজাতির ইতিহাসের শুরুটাই হয়েছে শুক্রবারে। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তাকে জান্নাতে স্থান দেন। এই ঘটনাটিও শুক্রবারে ঘটেছিল। পরবর্তীতে আদম আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেন, এটিও শুক্রবারে ঘটেছিল। অর্থাৎ মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনা এই একই দিনে সংঘটিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত শুক্রবারেই সংঘটিত হবে। তবে কোন শুক্রবারে সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এ কারণে শুক্রবার আমাদের জন্য শুধু আনন্দের দিন নয়, প্রস্তুতির দিনও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, শুক্রবারে এমন একটি সময় আছে যখন কোনো মুসলিম আল্লাহর কাছে কল্যাণের দোয়া করলে তা কবুল হয়। তাই জুম্মার দিন দোয়া করার বিশেষ সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সর্বোত্তম দিনগুলোর একটি হলো শুক্রবার। তাই আমার উপর এ দিনে বেশি বেশি দরুদ পাঠ করো। শুক্রবারে দরুদ পাঠ একটি সহজ কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। অনেক আলেম শুক্রবার সূরা কাহফ তিলাওয়াতের গুরুত্ব উল্লেখ করেছেন। এটি মুসলমানদের মধ্যে একটি সুন্দর আমল হিসেবে প্রচলিত। জুমা শুধু একটি নামাজ নয়, এটি মুসলিম উম্মাহর সাপ্তাহিক সমাবেশ। খুতবা মনোযোগ দিয়ে শোনা, সময় মতো মসজিদে যাওয়া এবং আন্তরিকতার সাথে নামাজ আদায় করা একজন মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে আমরা কি কি করতে পারি? সময় মতো জুমার নামাজ আদায় করা, বেশি বেশি দরুদ পাঠ করা, দোয়া করা, কোরআন তিলাওয়াত করা, তওবা ও আত্মসমালোচনা করা, আল্লাহর নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করা। প্রিয় দর্শক, শুক্রবার এমন একটি দিন যে দিনে আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন, যে দিনে তিনি জান্নাতে প্রবেশ করেছেন, যে দিনে পৃথিবীতে এসেছেন এবং যে দিনে কিয়ামত সংঘটিত হবে। তাই আসুন আমরা জুমার দিনকে শুধু ছুটির দিন হিসেবে নয়, বরং ইবাদত, দোয়া এবং আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ হিসেবে প্রমাণ করি। আল্লাহ আমাদের সবাইকে জুমার দিনের বরকত অর্জনের তৌফিক দান করুন। আমিন।